সাহাবায়ে কেরামের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত, কয়েক মাস ধরে আল্লাহর কাছে কাঁদতেন, নামাজটা কেন কাজা হয়ে গেছে। আজকে আমি এমন কপাল পোড়া মুসলমান, নামাজ কাজা হয়ে যাচ্ছে দিনের পর দিন, শুধু জুমআর দিনে নামাজ পড়ি, নিজেকে অনেক বড় মুসলিম বলে মনে করি। আজকে যদি আপনি চিন্তা পরিবর্তন করতে পারেন, নামাজি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই এই জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু অঞ্চল থেকে এই সাতক্ষীরা বেল্টে নামাজের সংখ্যা তুলনামূলক বেশি। সুবহানাল্লাহ বলছে একজন, সবাই মিলে কম। কারণ এখানে মানুষ দিনের প্রতি মহব্বত বেশি। এটাকে দ্বিতীয় আফগানিস্তান বলা হয়। আগে আফগানিস্তান বলে ক্রিটিসাইজ করতো যে এটা আফগানিস্তান। এখন আফগানিস্তান নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নাই মিয়া। আফগানিস্তানের মুদ্রা এখন সারা ওয়ার্ল্ডকে চমক লাগায় দিয়েছে। আফগানিস্তানের পণ্য সারা দুনিয়াকে চমক লাগিয়ে দিয়েছে। আবিষ্কারের প্রতি তাদের ঝোঁক এত বেড়ে গেছে, একটার পর একটা প্রযুক্তিতে আফগানিস্তান এখন এগিয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এখন আফগানিস্তানের সাথে মানুষ সামনে তুলনা দিবে যে আমরাও আফগানিস্তান হতে চাই। তা আমার সামনে যারা বসা আছেন, একটু চিন্তা ফিকির করে বলেন তো দেখি, এই যে আফগানিস্তানের রাতারাতি পরিবর্তন দিয়েছেন কে? শুধু কিছু কোরআন মানার কারণে পরিবর্তন আসছে। এই সাতক্ষীরা অঞ্চলের উদাহরণ দিতে গিয়ে বলেছি, এখানে নামাজের সংখ্যা বেশি, কারণ মানুষ এখানে দিন প্রেমিক বেশি। ইসলাম বিজয়ী হোক এটা চায়, বেশি সংখ্যক লোক এখানে চায় এই জমিনের দিন কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলে বসে 2 নাম্বার রোগটা খুঁজে নেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। অধিকাংশ মুসলমান এমন হবে মূর্তির সামনে গিয়ে মাথা গুলা নত করে দিবে। এখনকার সময়ে তাকায় দেখবেন, ঘরে ঘরে এখন পুতুল আছে, বড় বড় আছে না নাই? সবাই তো আছে, জোরে বলতে পারলেন না? আছে। তা আপনি চিন্তা করেন, আপনিও নিজের মুসলিম বলে মনে করেন, সনাতনী একটা ভাইয়ের ঘরের ভিতরে যা আছে, অথবা তার মন্দিরে যা আছে, আপনার ঘরের ভিতরে অবিকল না হলেও কাছাকাছি বড় একটা পুতুল আছে। কিরকম মুসলমান আপনি নিজের একটু প্রশ্ন করেন।